ভারতের শান্তি রক্ষার দরকার আছে। দেশের উপরে দাদাগিরি ফলাতে চায়, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমাদেরকে নিরাপত্তার সামক দিতে আসো। নিজেদের অস্তিত্বে কাজ করবে। এই নতুন বাংলাদেশে আর চলবে না। আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সামক দিতে আসো। এই নতুন বাংলাদেশে আর চলবে না। দেশের উপরে দাদাগিরি ফলাতে চায়, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপরে দাদাগিরি ফলাতে আসবেন না। নিজেদের অস্তিত্বে কাজ করবে। খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে। ভারতের কোনো দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে দাঁড়া করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতের প্রয়োজনের মতো হত্যাযজ্ঞ চালিয়েছে, ওদের নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সামক দিতে আসে। রিপোর্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অতএব কোন পুলিশি এই ইন্ডিয়ার মিথ্যা বানোয়াট মিডিয়ার কোন প্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবীরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিক। আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। দিল্লির চোখ রাখানি আর বাংলাদেশের চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা চোখে চোখ রেখে কথা বলবে।